বেঁচে থাকার জন্য এক ভয়ানক শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। একজন মা তার মেয়ে শিশু নিয়ে বেঁচে থাকতে মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই করে। এই মুভিটার প্রতিটি সিন আপনাকে আতঙ্কে রাখবে, 1 মিনিটের জন্য আপনাকে বোরিং করবে না। মুভিতে দেখতে পাবেন মিয়া নামক এক মহিলা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হতে পালিয়ে সামুদ্রিক এক জাহাজের কন্টেনারে পালিয়ে আসে। আর তখনই সমুদ্রে প্রচুর ঝড়ের গতিতে জাহাজ হতে ওই কন্টেনারটি সমুদ্রে পড়ে যায়। এরপরই ঘটে যত বিপত্তিকর অবস্থা। আর এই বিশাল কন্টেনারের জন্ম হয় একটি ফুটফুটে নবজাতক মেয়ের সন্তান। আর তখনই শুরু হয় মুভির আসল কাহিনী। মাঝ সমুদ্রে ওই নবজাতক সন্তানকে নিয়ে কিভাবে জীবন যুদ্ধে নিজেদের বাঁচানোর জন্য লড়াই করে, সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি সার্ভাইভাল মুভি এক্সপ্লেন নিয়ে, যার নাম নো হোয়ার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওয়েলকাম টু সিন স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই মিয়া এবং তার হাজব্যান্ডকে, যারা এই মুভির প্রধান চরিত্র। মিয়া ও নিকু তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আয়ারল্যান্ডে পালানোর চেষ্টা করছে, কারণ তাদের দেশে খাদ্য সংকট থেকে বাঁচার জন্য বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা ও ছোট বাচ্চাদের ধরে মেরে ফেলছে। তাই মিয়া ও নিকু দালালের মাধ্যমে কন্টেনার করে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা যখন কন্টেনারের দিকে যাচ্ছিল তখনও হেলিকপ্টার করে সার্চ করছিল। তারা সাবধানে পার হচ্ছিল। হঠাৎ তাদের সামনে এক দম্পতিকে অ্যারেস্ট করা হয়। তারপর তারা সেখান থেকে লুকিয়ে মূল দালালের কাছে আসে। দালাল তার কাছে টাকা চায় এবং বলে এই অল্প টাকায় তোমাদের পার করা সম্ভব না। তাই নিকু মিয়ার হাতের আংটি এনে দালালকে দেয়। তারপর তারা একটি কন্টেনারে উঠে পড়ে। কন্টেনারে তারা ছাড়াও আরো কিছু লোক ছিল, যাদের অধিকাংশ ছিল গর্ভবতী মহিলা ও বাচ্চা। একসময় নিকু মিয়ার হাতে একটি চকোলেট দিয়ে বলে, আমরা যখন আয়ারল্যান্ডে পৌঁছাবো এটা দিয়ে সেলিব্রেট করব। একসময় একটি মেয়ে কান্না করে উঠলে তাদের মেয়ে ওমার কথা মনে পড়ে যায়, যাকে মিলিটারি ধরে নিয়ে হত্যা করে। মিয়া ও নিকোর কথা বলার মাঝখানে একটি মেয়ে ড্রিলার দিয়ে কন্টেনারের একটি ছোট ফুটো করে ফেলে, যা দিয়ে বাইরের অবস্থা কিছুটা দেখা যায়। যখন ট্রাক চালু হয় তার কিছুক্ষণ পর বাইরে থেকে মানুষের কান্না কথা শোনা যাচ্ছিল। যখন নিকো ট্রাকের দরজার কাছে যায় তখন দরজাটি খুলে যায় ও কিছু লোক তাড়াহুড়ো করে ঢুকে পড়ে। কন্টেনারের লোক বেশি হয়, কিছু লোককে নামিয়ে দেওয়া হয়, যার মধ্যে নিকো ছিল। নিখু তার ওয়াইফের অবস্থার কথা দালালদের বললেও তারা রাজি হয় না। উল্টো তারা নিকুকে মেরে অন্য গাড়িতে তোলে, যার নাম্বার ছিল 107। ঠিক তখন মিয়া নিকুকে ফোনে দেয় আর নিকু মিয়াকে চিন্তা করতে মানা করে, কারণ সবগুলো কন্টেনার একই জাহাজে করে সমুদ্র পার হয়। আমি যেভাবেই হোক জাহাজে তোমার সাথে দেখা করব। ফলে মিয়া একটু শান্ত হয়। আবার যখন ট্রাক চালু করা শুরু হয় তখন মিয়া ফুটো দিয়ে দেখতে পায় এখনো মিলিটারিরা বাচ্চা ও মহিলাদের গ্রেফতার করছে। অন্যদিকে কিছু লোক খাবার ও পানির জন্য হাহাকার করছে। মিয়া তার মোবাইল ফোনে নিকু ও ওমার কথা মনে করে কাঁদতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিলিটারিরা তাদের ট্রাকটি থামায়। মিলিটারিরা ড্রাইভারের সাথে কথা বলে এবং ট্রাকে কি আছে তা দেখতে চায়। মিলিটারিরা যখন ট্রাকের গেট খোলে তখন মিয়া সহ বাকি সবাই একটি সেট কন্টেনারে লুকিয়ে থাকে। কিন্তু মিলিটারি প্রধান সন্দেহ করলে ভিতরে আরো একটি লেয়ার আছে, তাই এক সৈন্য ভিতরে পাঠিয়ে গুলি করার নির্দেশ দেয়। তারপর মিলিটারি প্রধান সবাইকে বাইরে আসার নির্দেশ দেয়। আর এই ফাঁকে মিয়া কন্টেনারের ভিতরে একটি কাঠের বাক্সের উপর উঠে যায়। তারপর আবার গুলির নির্দেশ দিলে কেউ কিছু বুঝতে পারার আগেই সবাইকে গুলি করে মেরে ফেলে। শুধুমাত্র মিয়া বেঁচে থাকে। সে তার মুখ চেপে ধরে রাখে যাতে তার কান্নার আওয়াজ বাইরে না যায়। পরে সব লাশ বের করে পানি দিয়ে ধুয়ে দেয় এবং ড্রাইভারকে চলে যেতে বলে। এরপর মিয়া নিকুকে কল দিতে চায়, কিন্তু কানেক্ট না থাকায় সে তাকে ভয়েস মেসেজ দেয় যেন সে সাবধানে থাকে। এরপর সে তার ব্যাগ খুলে কিছু জিনিস বের করে, যার মধ্যে ছিল দুটো পানির বোতল, ইলেকট্রিক লাইটার, কাটার টুল, স্কচ টেপ ও একটি ড্রিলার মেশিন। ট্রাকটি ততক্ষণে পোর্টে পৌঁছে যায় এবং মিয়া সহ সেই কন্টেনারটি জাহাজে তোলা হয়। একসময় মিয়া ক্লান্ত হয়ে নিকোর সোয়েটার গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে জাহাজটি ভয়ানক ঝড়ের কবলে পড়ে এবং তার কন্টেনারটি সহ আরো কিছু কন্টেনার সমুদ্রে পড়ে যায়। কন্টেনারটি দুলতে থাকায় মিয়া মাথায় আঘাত পায় ও অজ্ঞান হয়ে পড়ে। অনেক সময় পরে মিয়ার যখন জ্ঞান ফিরে তখন মিয়ার কন্টেনারটি মাঝ সমুদ্রে ভাসছে। কন্টেনারের ছিদ্র দিয়ে মিয়া চারপাশে অবস্থা দেখার চেষ্টা করছিল। সে শুধু পানি আর পানি দেখতে পায়। সে দেখে, এটাও খেয়াল করে কন্টেনারের ছিদ্র দিয়ে পানি ঢোকে, অনেক পানি জমা হয়ে গেছে। সে তার ফোন দিয়ে নিকুকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ায় ফোনের লকই সে খুলতে পারে না। তারপর কন্টেনারে খুঁজে পাওয়া ফোন দিয়ে চেষ্টা করেও কল দিতে পারে না। সেখানে কিছু বক্স সে দেখতে পায়, যার প্রথমটিতে ছিল প্লাস্টিকের বক্স, এরপরে কার্টুনটিতে ছিল হুডি। মিয়া সেখান থেকে একটি হুডি পরে নেয়, কারণ তার গায়ে থাকা কাপড় অনেক আগেই ভিজে গেছে।
বাকি কার্টুনগুলো খুলে দেখে সে। একসময় সে দেখতে পায় কন্টেনারের ছিদ্র দিয়ে ঢেউয়ের কারণে পানি ঢুকছে, তাই সে স্কচ টেপ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। আর ঠিক তখনই বাইরে সে চিৎকার শুনতে পায়। সে ছিদ্র দিয়ে দেখতে পায় 107 লেখা কন্টেনারটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে, যার মধ্যে নিকু ছিল। এটা দেখে মিয়া নিকু বলে চিৎকার করতে থাকে। তারপর সে চাকু দিয়ে নিজের হাতে রক কেটে আত্মহত্যা করতে চায়, কিন্তু ঠিক তখনই তার পেটের ভেতর সন্তান নড়ে ওঠে। এতে সে বুঝতে পারে তার অনাগত সন্তান এখন বেঁচে আছে। সে তখন নিজেকে প্রচন্ড রকমের অসহায় মনে করে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমের থেকে সজাগ হয়ে মিয়া আরেকটি কন্টেনার কেটে ফেলে এবং তা থেকে অনেকগুলো প্লাস্টিকের বাটি বের হয়ে আসে। সেই প্লাস্টিকের বাটির মধ্যে থাকা রাবারের লেয়ার দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয় এবং স্কচ টেপের মধ্যে দিন লিখে রাখে। এরপর আরেকটি স্কচ টেপের লিমিট লিখে রাখে, অর্থাৎ পানি যদি এই লিমিট পর্যন্ত পৌঁছে যায় তাহলে তা ডুবে যাবে। মিয়া টিভির বাক্সের ভেতর থেকে একটি পাইপ পায় এবং তা দিয়ে কন্টেনারের ভেতরের পানি বাইরে ফেলে। এদিকে তার ফোন একটি কল আসে। সে কল রিসিভ করতে অপর পাশ থেকে নিকুর আওয়াজ শুনতে পায়, যা শুনে তার মধ্যে যেন প্রাণ ফিরে আসে এবং তার কন্টেনারের অবস্থান নিকুকে জানায়। এদিকে নিকু বলে বর্ডার পার হওয়ার সময় ড্রাইভার তাকে নামিয়ে দেয়। নিকু মিয়াকে স্ট্রং থাকতে বলে আর তার বাচ্চার কথা ভেবে। ঠিক সেই মুহূর্তে তার প্রসব ব্যথা শুরু হয়, আর এদিকে সমুদ্রের ঢেউ বাড়তে থাকে এবং এক সময় সে বাচ্চার জন্ম দেয়। কিন্তু বাচ্চাটি কোনো রকমের কান্নার শব্দ করে না, তাই দেখে মিয়া ভয় পেয়ে যায়। সে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। হঠাৎ করে বাচ্চাটি কান্না করে আর মিয়াও তার সদ্যজাত সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে তার বাচ্চার জন্য কন্টেনারে থাকা হুডি দিয়ে ডাইপার বানায়। নিকুর পছন্দ মতো মিয়া বাচ্চাটির নাম রাখে নোয়া। বাচ্চা জন্মদানের কারণে মিয়ার খাদ্যের প্রয়োজন ছিল। তার কাছে ছিল এক টিন প্রোটিন এবং একটা ব্রেড, তাই সে ভাগ করে খেতে থাকে। আর তার কাছে থাকা ড্রিল মেশিন দিয়ে কন্টেনারের উপরের অংশে একটু একটু করে ফুটো করতে থাকে, যাতে করে সে বের হতে পারে। একসময় তার খাবার ও ড্রিল মেশিনের চার্জ ফুরিয়ে যায়। হঠাৎ সে প্লাস্টিকের বাটি থেকে একটা ছুরি পায় আর তা দিয়ে কন্টেনারের বাকি অংশ কাটতে থাকে। সময় যত গড়াতে থাকে কন্টেনারের পানিও বাড়তে থাকে। তাই মিয়া খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং অসহায় মিয়া স্বপ্নে তার মৃত মেয়ে উমা এবং নিকুকে দেখতে পায়, যেখানে নিকু তাকে বিভিন্নভাবে মোটিভেটেড করতে থাকে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তো আর তখনই হতাশায় আশা হয়ে বৃষ্টি নামে। বৃষ্টির পানি মিয়ার করা ছিদ্র দিয়ে ভেতরে পড়তে থাকে, তাই সে প্লাস্টিকের বাটিগুলোতে খাওয়ার জন্য পানি জমাতে থাকে। এরপর কার্টুন বাঁধার দড়ি দিয়ে টেনে কন্টেনারের ছাদের অংশ নামিয়ে ফেলে এবং দেশ থেকে পালিয়ে আসার পর প্রথমবারের মতো মুক্ত বাতাসে শ্বাস নেয়। সে নোয়াকে উপরে নিয়ে আসে মুক্ত আকাশ দেখায়। দুপুরবেলা যখন সে কন্টেনারের উপর শুয়ে ছিল, সে দেখতে পেল নোয়ার ফেলে দেওয়া কাপড়ের গ্রানে অনেকগুলো মাছ আসছে। প্রথমে হাত দিয়ে মাছ ধরতে ব্যর্থ হয়। এরপর টিভি স্ট্যান্ডের সাথে কাটার বেঁধে আবার চেষ্টা করে। এবারও সে ব্যর্থ হয়, তাই হতাশ হয়ে সে শুয়ে পড়ে। সে দেখে উপর দিয়ে একটি বিমান চলে যাচ্ছে, তাই সে নিচে নেমে যায় এবং একটি আয়না নিয়ে যখন আবার উপরে উঠতে যায় তখন কন্টেনারের ভাঙা অংশ দিয়ে তার পা কেটে যায়। তবু কাটা পা নিয়েই ভাঙা গ্লাস দিয়ে সে বিমানে সংকেত পাঠানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। কাটা পা বাঁধার জন্য মিয়া নিচে নেমে কাপড়ের টুকরো দিয়ে পা বেঁধে নেয়। এরপর বিয়ার ঢেলে দেয় তার কাটা পায়ে, যাতে করে জীবাণু মারা যায়, এবং তার দিয়ে কাটা অংশ সেলাই করে। সেলাই করা শেষ হলে সে কিছু ইয়ারফোন দেখতে পায় আর বুদ্ধি খাটিয়ে তা দিয়ে সে জালের মতো তৈরি করে এবং তা দুটি লাঠির সাথে বেঁধে সমুদ্রে ফেলে। তার জালে প্রথমবারের মতো একটি মাছ ওঠে, কিন্তু রান্না করার কোনো উপায় না থাকায় সে কাঁচামাচি খেতে থাকে। একে একে সে অনেকগুলো মাছ ধরে প্লাস্টিকের বাটিতে পানি ভর্তি করে রাখে। বেঁচে থাকা সব উপকরণ যখন সে জোগাড় করে ফেলে তখন উদ্ধারের অপেক্ষায় থাকে। দিন যেতে থাকে আর কন্টেনারের পানি বাড়তে থাকে। মিয়ার দিনগুলো যাচ্ছিল নোয়ার সাথে গল্প করার মধ্যে দিয়ে। মিয়া কন্টেনারে থাকা বাটির মধ্যে সাহায্য চেয়ে সেগুলো ভাসিয়ে দেয়। এদিকে সমুদ্রে থাকায় নোয়ার ঠান্ডা লেগে যায়, তাই মিয়া কুটির অংশ আগুন লাগিয়ে তার পাশে শুয়ে পড়ে। সে রাতের মতোই ঘুমিয়ে পড়ে। এরপর 12 দিন পার হয়ে যায় ও কন্টেনারের পানি লিমিটের কাছাকাছি চলে আসে। তাই মিয়া বুঝতে পারে এভাবে আর বেশি দিন থাকা সম্ভব না এবং তারা কন্টেনারের ছাদে উঠে যায়। ঠিক তখনই তার ফোনে নিকুর কল আসে। অনেক চেষ্টার পর তার যখন সে কল রিসিভ করে এবং নিকুর কণ্ঠ শুনতে পায়, খুশিতে তার কান্না চলে আসে। কিন্তু নিকু যে দুঃসংবাদ দেয় তা শোনার মতো তার অবস্থা ছিল না। নিকু জানায় সে পালিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারিরা তাদের হাতে ধরা পড়ে যায় এবং মিলিটারিরা তাকে গুলি করে। তবু সে পালিয়ে একটা কন্টেনারে লুকিয়ে থাকে। এখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সে বুঝতে পারছে হয়তো সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে তার কাছ থেকে বিদায় নিতে কল করেছে এবং সমুদ্র থেকে তাকে একাই উদ্ধার হতে হবে। মিয়া যখন নোয়ার জন্মের কথা নিকুকে বলে এবং তার ইচ্ছে অনুসারে তার নাম নোয়া রাখা হয়েছে তাও বলে, এর মধ্যে ফোনের চার্জ শেষ হয়ে যায় ও ফোনটি বন্ধ হয়ে যায়।
তাই মিয়া নোয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর উপলব্ধি করে জীবনের বাকি পথটা তাকে একাই হাঁটতে হবে আর লড়াইটা একাই করতে হবে। এরপর ২৬ দিন চলে যায় আর কন্টেনারের পানি লিমিট ছাড়িয়ে যায়। মিয়া নোয়াকে নিয়ে ছাদেই থাকা শুরু করে দেয় আর মাছ ধরে জীবন অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তার কন্টেনারে একটি সিগাল পাখি এবং এটি উড়ে যায়। এটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই পাখিগুলো সাধারণত সমুদ্রের তীরবর্তী এলাকায় থাকে। তার মানে সে সমুদ্রের তীরের কাছাকাছি আছে। সেদিন রাতে পুরো কন্টেনার কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে রাবারগুলো ছুটে হয়তো পানি ঢুকে গেছে, আর তাই সে এটা ঠিক করার জন্য একটি লাইট নিয়ে কন্টেনারের ভিতর যায়। অনেক চেষ্টার পরও সে এটা ঠিক করতে পারে না, বরং দড়ি পেঁচিয়ে সে আটকা পড়ে। তারপর তার সাথে থাকা কাটার দিয়ে কয়েকবার চেষ্টার পর দড়ি কেটে উপরে চলে আসে। কিন্তু কন্টেনার ডুবে যাওয়ায় নোয়া তার ফোমের তৈরি বিছানা নিয়ে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। মিয়া দিশেহারা হয়ে চিৎকার দিয়ে নোয়াকে ডাকতে থাকে। ঠিক তখনই একটি বিশাল তিমির নাক দিয়ে বেরোনো পানি নোয়ার উপর পড়ে আর নোয়া কান্না করে দেয়। আর নোয়ার কান্না অনুসরণ করে মিয়া নোয়াকে খুঁজে পায়। এরপর নোয়ার বিছানা ধরে সে সারা রাত পড়ে থাকে। এক পর্যায়ে সমুদ্রের ঠান্ডা পানির জন্য সে অজ্ঞান হয়ে পড়ে। সকাল হলে দেখা যায় একটা লোক একটি বোটে করে তার মেয়ে ও নাতিকে নিয়ে ঘুরছিল আর মাছ ধরছিল। তারা দেখে কিছু সিগার কিছু একটাকে কেন্দ্র করে ঘুরছিল। সেখানে কি আছে দেখার জন্য তারা তাদের বোটটি নিয়ে সামনের দিকে যায়। যে তারা ভাসতে থাকা বাচ্চাটিকে দেখতে পায়। নোয়াকে বোটে তুলে নিয়ে তারা আরো কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করে। তখন মেয়েটি দেখতে পায় নোয়ার বিছানার সাথে একটি দড়ির মতো বাঁধা আছে। মেয়েটি দড়িটি টানতে টানতে মিয়াকেও পেয়ে যায়। তারপর তাকে বোটে তোলে ও তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর মিয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথে মিয়া নোয়ার কথা জানতে চায়। মেয়েটি তখন নোয়াকে মিয়ার কোলে তুলে দেয় এবং তাকে আশ্বস্ত করে বলে যে নোয়া ভালো আছে। মিয়া যখন বুঝতে পারে যে সে সমুদ্র থেকে মুক্তি পেয়েছে, সে খুশিতে কাঁদতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দাও কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।